ভোলায় বাস শ্রমিকদের সাথে সিএনজি চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। ভাঙচুর ও পোড়ানো হয়েছে দুটি বাস সহ বেশ কিছু সিএনজি। পুলিশ বলছে বাস স্ট্যান্ডের জায়গা দখল নিয়ে এই বিরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড। বাস শ্রমিক ও সিএনজি চালকদের সংঘাতে রণক্ষেত্র গোটা এলাকা। বাসস্ট্যান্ডের একটি অংশ দখল নিয়ে দীর্ঘদিন ধরেই দুপক্ষের বিরোধ। এরই জেরে মঙ্গলবার রাতে দেখা দেয় উত্তেজনা, বেঁধে যায় রক্তক্ষয়ী সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া আর পাল্টা ধাওয়া। আগুন দেওয়া হয় দুটি বাসে, ভাঙচুর করা হয় বেশ কিছু সিএনজি। হামলার জন্য পরস্পরকে দুষছে বাস মালিক আর সিএনজি চালকরা। এলাকার লোক এবং তাদের ছেলে মেয়ে বিভিন্ন আত্মীয় স্বজন এনে তাদের সভাপতি সেক্রেটারির মাধ্যমে এবং মহিলা দাও শ্রেণী টেডা বহিরাগত লোক এনে তারা অতর্কিত আমাদের কর্মচারীদের উপরে মালিকদের উপরে হামলা চালায়। আমরা বাস মালিকের সাথে বাস মালিক সমিতির সাথে আমরা এরকম চিহ্ন থাকবো কেন? আমাদেরও তো রোড পারমিট আছে, সরকার আমাদেরকে অনুমোদন দিয়েছে, সরকারকে ট্যাক্স দিচ্ছি, এই বলাতে তো আগে রেজিস্ট্রেশন ছিল না। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বাস বা অন্য ট্রান্সপোর্ট রাখার জায়গাটাও কম, তো তারই প্রেক্ষাপটে আজকে সন্ধ্যার পরপর এখানকার যে সিএনজি বা অটোরিকশা যারা চালায় তাদের সাথে বাস মালিক সমিতির বা এখানে যে শ্রমিক আছে তাদের একটা ভুল বোঝাবুঝির প্রেক্ষাপটে তাদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি হয়। তার প্রেক্ষাপটে কারো মাধ্যমে ভুলভাবে একজন আরেকজন আহত হয়েছে, এই ধরনের ঘটনা নিউজ ছড়ানোর পরে তারা একজন আরেকজনের উপর চড়াও হয়। সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।